বড্ড খিদে পেয়েছে, কোথায় খাবার জোগাড় করো। খাবার? এখানে খাবার কোথায় পাবো? ওই তো সামনে কত ফলমূলের গাছ, ওখান থেকে ফলমূল পেরে আনো। ও বয়রা দাদা, এভাবে তোমাকে আর কতক্ষণ বইতে হবে বলো তো? যতক্ষণ না তোমার শাস্তি শেষ হয়। দাদা তোর কি খুব কষ্ট হচ্ছে? তাহলে দে না, বয়রা দাদাকে আমি বইছি। না না থাক, তার কোনো দরকার নেই। তুই বরং দেখ যদি কোথাও ফল ফাকুর পারতে পারিস। আচ্ছা ঠিক আছে, তোরা দাঁড়া এখানে, আমি দেখছি। হ্যাঁ যা। বয়রা দাদা, ও বয়রা দাদা, হ্যাঁ তুমি তো আমাদের সাহায্য করতে এসেছো তাই না? সে তো বটেই, কিন্তু কিন্তু তুমি সাহায্য তো করছো না, বরং আরো শাস্তি দিচ্ছ। অন্যায় করলে শাস্তি পেতে হবে না? আজ কিরণের এত বড় একটা বিপদ, এটা কি শাস্তি দেওয়ার সময় বলো? ওদিকে রাজবাড়িতে কি চলছে আমরা কিচ্ছু জানি না, আমার মনের ভেতর যে কি চলছে সেটা শুধু আমিই জানি। আর তুমি? অরুণ, কিরণের জন্য আমারও চিন্তা আছে। তুমি বুঝতে পারছো না, আমাদের মা যখন মারা যায় তখন আমাদের হাতে হাত লাগিয়ে শপথ করিয়েছিল আমরা বোনকে ছেড়ে কোথাও যাব না। বাড়ি থেকে বিদায় নেওয়ার সময় বাবার কাছে একই কথা বলি, ঠাকুর মশাই, আইমা, সবার কাছে সেই একই প্রতিজ্ঞা করি, যত বড়ই বিপদ আসুক আমরা বোনকে ছেড়ে কোথাও যাব না। আমি সবই জানি। আজ এত বড় একটা বিপদের সময় যদি আমাদের বোনটার কিছু হয়ে যায়, আমাদের বাবা, আইমা, ঠাকুর মশাই, এদের কি করে মুখ দেখাবো বলো তো? আমি তোমাকে রাজবাড়িতে ঢুকতে বারণ করিনি, আমি এইটুকু বলেছি যে কৌশল ঢুকতে হবে, নাহলে যে আমাদেরই বিপদ। বয়রা দাদা, এর থেকে বেশি জোগাড় করতে পারলাম না, যা পাওয়া গেছে এই যথেষ্ট। দেখি নামাও নামাও আমাকে। হ্যাঁ তার মানে তুমি এখন থেকে? হ্যাঁ, হেঁটে চলাফেরা করবো, তোমাদের সব শাস্তি শেষ। নামাও নামাও দেখি। সত্যি আমাদের সব শাস্তি শেষ? হ্যাঁ শেষ শেষ শেষ, নামাও নাও নাও, তোমরা খেয়ে নাও। খাওয়ার পরে পরামর্শ আছে। কি পরামর্শ? রাতের অন্ধকারে কৌশলে গা ঢাকা দিয়ে রাজবাড়ির দিকে ঢুকতে হবে। হয়ে গেল? হ্যাঁ গো, তোমার মাকড়সার জালের বানানো শাড়ি তৈরি। হ্যাঁ রে মা, তুই কি তুই আগের জন্মে আমার কে ছিলি রে মা? আগের জন্মের কথা জানি না, কিন্তু এই জন্মে কি আমি তোমার কেউ না? ভালো করে ভেবে দেখো তো। লোভ দেখাস না আমাকে, আমাকে সবাই ছেড়ে চলে গেছে, আমার ছেলেও আমাকে মা বলে ডাকে না, আমার নিজের বলে কেউ নেই, আর কেউ নেই। এমন কথা আর কখনো বলবে না। এই তো আমি তোমার কাছে আছি। শুধু তোর জন্য আমি প্রাণে বেঁচে গেলাম মা। তোমার ব্যবস্থা তো হবে বুড়ি। হবে তো, তোমার ব্যবস্থা হবে, নিশ্চয়ই হবে, কিন্তু তার আগে আজকে আমরা ওর ব্যবস্থা করবো। যাবে না, ওকে নিয়ে যাবে না, দরজা খোলো, দরজা খোলো। ঠাকুর, রক্ষা করো ঠাকুর, রক্ষা করো, রক্ষা করো চিরপালাকে ঠাকুর, রক্ষা করো, রক্ষা করো।
হাসছিস কেন লা? দেখো দেখো কেমন সুন্দর ধার হয়েছে আমার নখে, দেখো। এর নতুন কথা কি? রাক্ষসের ছায়ের নখে তো ধার হবেই। এই ধার যদি কোনো কাজেই না লাগলো। তুই কোন কাজে লাগাতে চাস বল? অনেক হয়েছে, অনেক হয়েছে। কথায় কথায় শুধু গর্দান নেওয়া, শুলে চড়ানো, অনেক অনেক হয়েছে, আর নয়। এবার কেউ কোনো ভুল করলে ধারালো নখ দিয়ে যদি গলা ছিঁড়ে ফাল ফাল করে দেওয়া যায়, দারুণ হয়। চল আজ তো হবে। চল 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 যা। প্যাকাটিমা, কি লা? এই মেয়ে অপরাধ করেছে। এই মেয়ে মহারানীর হুকুম অমান্য করেছে। বটে। ওর বিচার করুন, শাস্তি দিন মহারানী। ভুলো যা। কি করেছে সেটা বলবি তো? ওই মহারানীর জন্য যে মাকড়সার জালের শাড়ি বোনার কথা ছিল রাজার মা বুড়ির, আর এই মাদারির মেয়ে ওই ঘরে গিয়ে নিজের হাতে ওই শাড়ি বুনেছে। দেখুন দেখুন। এত দূর, এত স্পর্ধা তোর! পিপিলিকার পাখা উঠে মরিবার তরে। এবার তুইও মরবি। শাড়ি বুনে দিয়েছে, কই সেই শাড়ি? দেখি। দেখা দেখা যা আগে এই যে দাদা। তুই এই শাড়ি বুনেছিস? জ্বালিয়ে দে, পুড়িয়ে দে, বিষ দে, সবাইকে ধ্বংস করে দে। না, এমন করো না, এমন করো না। এত বড় আসপর্দা তোর! আমার মুখের ওপর কথা বলিস?